আজ আপনাদের সাথে আমি শেয়ার করব গাজরের হালুয়া। এই গাজরের হালুয়া কিভাবে বানাতে হয় এবং না করে দেখতে অনেক সুস্বাদু হয় আমাদের সাথে শেয়ার করব। আপনারা বন্ধুরা, আমি গাজরগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম এবং সেগুলো একটু একটু করে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই তো আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি এবং এগুলো গ্রাইন্ড করে নিতেছি। আপনারা চাইলে কম করে গ্রাইন্ড করে নিতে পারেন, আমাদের বাড়িতে অনেক মানুষ, সেই জন্য আমি বেশি করে নিতেছি। তো বেশি করে বানালে সব কিছুর পরিমাণই বেশি বেশি দিতে হবে, কম করে বানালে সব কিছুর পরিমাণ কম কম দিতে হবে। এই তো আমি গ্রাইন্ড করে নিচ্ছি, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবং তারপর আমি নিয়ে নিব কিছু পরিমাণ আলমন্ড বাদাম। আপনারা চাইলে আরও বাদাম নিতে পারেন, আমি এটুকু পরিমাণ নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এগুলো আমি সুন্দরভাবে একটা একটা করে কেটে নিব। এই তো আমি সুন্দরভাবে একটা একটা করে কেটে নিতেছি। আপনারা কেটে না নিলেও হবে, আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন। আমি তো কেটে নিতেছি। এই তো আমার কাটা হয়ে গেছে। এখানে কিছু পরিমাণ এলাইচি নিয়ে নিচ্ছি এবং তেজপাতা নিয়ে নিচ্ছি। তারপর আমি প্যানে বসিয়ে দিলাম ঘি। ঘিটা গলে গেছে। ঘিটা অল্প গরম হওয়ার পরে সেখানে দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করা গাজর। সবটুকু গাজর আমার দেওয়া হয়ে গেছে এবং এগুলো আমি লাড়াচাড়া করে নিব। এই তো সুন্দরভাবে আমি লাড়াচাড়া করে নিতেছি। হালুয়াটা বানাতে অনেক কম সময় লাগে। আপনারা চাইলে সকালে অনেক তাড়াহুড়া থাকে, বাচ্চাদের টিফিন বানাতে পারেন না, তো এই হালুয়াটা অনেক কম সময়ের ভিতরে বানিয়ে দিতে পারবেন। তো আপনারা ট্রাই করে দেখবেন। এই তো এগুলো আমি ঢেকে রেখে সিদ্ধ করে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গাখির। গাখির দেওয়ার পরে দেখেন কালারটাই অন্য এসে গেছে এবং দেখতেও কত সুন্দর লাগতেছে। খুব ভালোভাবে লাড়াচাড়া করে দিব যেন লেগে না থাকে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা। এগুলো অল্প লাড়াচাড়া করে নিতেছি। তারপর সেখানে দিয়ে দিব চিনি, আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। আমি অল্প বেশি দিয়েছি, কারণ আমরা অল্প মিঠে বেশি খাই, সেই জন্য অল্প চিনি বেশি করে দিয়ে দিয়েছি। তারপর লাড়াচাড়া করে নিব। সেখানে এলাইচি দিয়ে দিয়েছি এবং বাদামগুলো দিয়ে দিচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে। এগুলো খেতে যে কত সুস্বাদু লাগবে, আপনারা না খেলে মিস করবেন। তো এরকম করে জীবনে একদিন হলেও বানিয়ে দেখবেন। এই তো দেখছেন কত সুন্দর লাগছে। আমি এগুলো বাটিতে ঢেলেছি, দেখতেও যেমন সুন্দর, খেতেও এরকম সুন্দর লাগে। তো বন্ধুরা,